সিলেক্টরদের তরফ থেকে না কি কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায়। কি কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরমেন্স ছিল না, এটা ওপেন, এটা না জানানোর কিছু নেই। ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না, সো টিমে নেই। যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন, তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে, বাট সম্পূর্ণ তাদের কল। প্রমাণ করা অ্যাকচুয়ালি কিছু নাই, আমি কাউকে প্রমাণ করতে চাই না। না ভাইয়া, ভাবনা একই আছে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই, এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু নট অনলি মি, যে কারে খেলাবে কারে খেলাবে না, এটা সম্পূর্ণ তাদের একটা কল। সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন। আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম, কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স। ম্যাচের আগে যে মাইন্ড সেট আপ ছিল, ম্যাচের পরও সেম মাইন্ড সেট আপই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা অলরেডি পাস্ট। হ্যাঁ, আমি একটা হয়তো বা আমার কেরিয়ারে ভালো ইনিংস খেলেছি, বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থেকে করতে হবে। সো ব্যাক অফ দ্য মাইন্ড এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গোছাইতে হবে। তো পরিশ্রম করবো, দেখা যাক কী হয়। আসলে সিলেক্টরদের তরফ থেকে না কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে কী কারণে রাখা হয়নি। সো আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরমেন্স ছিল না, আপনারাই নিউজ করেছেন। সো এটা ওপেন, এটা না জানানোর কিছু নেই। সো ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না, সো টিমে নেই। যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন, তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে, বাট সম্পূর্ণ তাদের কল। আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। আমি চেষ্টা করব কীভাবে এখান থেকে আরও বেটার পারফরমেন্স করা যায়। প্রমাণ করা অ্যাকচুয়ালি কিছু নাই, আমি কাউকে প্রমাণ করতে চাই না। একটা জিনিসই সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইমপ্রুভ করা যায়। আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবৎ আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিল না। সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি, আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে, বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায়। যদি দেখেন আমাদের টিমটা ভালো, বাট সামহাও আমরা কেউই ক্লিক করতে পারতেছিলাম না। আমরা যেদিন ব্যাটিং ভালো করতেছিলাম, হয়তো বা বলিংটা ভালো হচ্ছিল না। কোনো দিন বলিং ভালো হয়েছে, ব্যাটিং ভালো হয়নি। তো আমার মনে হয় আজকে একটা দিন যে আমরা ওভারঅল দুইটা ব্যাটসম্যান এবং বলিং ইউনিট সবাই মিলে পারফরমেন্স করেছি। সো এখনও টুর্নামেন্টটা লং, এখনও স্টিল 6টা গেম বাকি আছে, 5টা গেম বাকি আছে। আর যদি আপনি টেবিল পয়েন্টটা দেখেন, তাহলে দুইটা টিম হয়তো বা টপে আছে, বাদ বাকি সব সিমিলার ওয়েতে আছে। আমার মনে হয় আজকের ম্যাচটা জেতার পর আমাদের রান রেটটা একটু ভালো হয়ে যাবে। সো স্টিল আমাদের নেক্সট গেমও জিততে হবে, যে কয়টা গেম আছে ব্যাক টু ব্যাক জিততে হবে। বাট আমার মনে হয় প্লেয়ার একটা রিদম পেয়েছে আজকের ম্যাচের পর। আমি জানি না যে পরের ম্যাচে গেলেই জিতবো কিনা, বাট একটা ফিল কনফিডেন্স পাবে সবাই, সবার মোটিভেশনও হাই থাকবে। তো চেষ্টা করবো আমরা এখান থেকে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর।